হ্যালো এভরিওয়ান। তো সবাই আশা করছি ভিডিওটি দেখে সবাই বুঝতেই পারছো যে আমি কোন বিষয়ে বা কি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগেই করা হয়েছে, কিন্তু আপলোড করা হয়নি। সেই সময় আমি অসুস্থ ছিলাম, কারণ তখন আমার ছোট ছেলে হয়নি, আমি প্রেগনেন্ট অবস্থায়। তখন বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছিল। তো সাধারণভাবেই ছোট্ট করে, না করলেই নয়, সেই কারণেই ছোট্ট করে কোনো রকমে আয়োজন করা হয়েছিল। যেহেতু আমিই পুজো করি, সেই কারণে ছোট্ট করেই আয়োজন করেছি। আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই মিলে ছোট্ট করে আয়োজন করা হয়েছে, সেরকম বড় করে করা হয়নি। তো প্রথমে এই দিকটায় সাজানোর চেষ্টা করছিলাম আসনের সামনে, কিন্তু ওখানটায় ঠিকঠাক করে হচ্ছিল না বলে আমি আবার দেওয়ালের ওই সাইডটাই নিয়ে গেলাম। তো ওখানে আবার সুন্দর করে ওখানে সাজাবো সব কিছু দিয়ে। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে। এই ভিডিওটা করেছে আমার ছেলে, আমি তো জানিও না এই ভিডিওটাও করেছিল। পরে দেখলাম যে ফোনে এই ভিডিওটা আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো দেখো, তোমাদের যদি কারোর মনে হয় যে কোনো কিছুতে ভুল হয়ে গেছে, তাহলে আমাকে জানিয়ে দিও। পরের বার যখন পুজো হবে তখন সেই জিনিসটা আমি শুধরে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি লক্ষ্মী ঠাকুরের পাশে এই যে 5 রকম ফল, আলতা, সিঁদুর, তারপরে ধানের শীষ, আরও যেগুলো লাগে সব কিছু দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আমি যতটুকু পারি সেই হিসাব মতন সাজিয়ে দিচ্ছি। তোমরা আশা করছি আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি অসুস্থ সেই সময়। তো সেই জন্য আমি খুব একটা একবার ওঠা একবার বসা এরকম করতে পারছি না। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করছে গোছাতে, আর ছেলে পেছনে বসে বসে ভিডিওটা করছিল। তো তোমাদের কার কার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কিন্তু। আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে পারলে শেয়ার করে দিও। আর ফলো করে, যদি নতুন বন্ধু হও তাহলে ফলো করে আমাদের পাশে থেকো। আরও নতুন নতুন অনেক ভিডিও করা রয়েছে, সেগুলো আমার এডিট করা হয়নি। আমি আস্তে আস্তে নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিওগুলো, কারণ আমি অনেক দিন অসুস্থ ছিলাম, সেই কারণে আমি সেইভাবে কোনো ভিডিও বা কোনো পোস্ট আমি করতে পারিনি। আশা করছি এখন থেকে সুন্দর সুন্দর পোস্ট, সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো। তো এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি। তো দেখো আমার এখানে কিন্তু গোছানো কমপ্লিট। এখানে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি সেই হিসাব মতন আমি গুছিয়েছি, কারণ সেইভাবে করতে পারিনি, কারণ আমি সেই সময় খুবই অসুস্থ থাকতাম। সেই কারণে আমি অতটা গোছাতেও পারিনি, অতটা করতেও পারিনি। তো তোমাদের কার কার বাড়িতে কীভাবে লক্ষ্মী পুজো হয় আমাকে জানিও। আমাদের বাড়িতেও অনেক বড় করে হয়, কিন্তু এই সময় আমি করতে পারিনি। আর লক্ষ্মী পুজোটা আমার কাছে খুবই খুবই আনন্দর একটা বিষয়। লক্ষ্মী পুজোর সময় খুব আনন্দ লাগে। ছোটোবেলা থেকে সবার বাড়িতে প্রসাদ খাওয়া, বাড়িতে লক্ষ্মী পুজো হওয়া, আলপনা দেওয়া, তারপরে নানান রকম পুজোর কাজ করা, নাড়ু বানানো, মোয়া বানানো, লুচি বানানো, আরও নানান রকম অনেক রকম উপকরণ, খিচুড়ি, ভোগ অনেক রকম করে থাকি, কিন্তু এবছর সেরকম কিছু করতে পারিনি। দেখো আমার এখানে পুজো মোটামুটি কমপ্লিট। এবার ঠাকুরের জন্য এখানে রেখে গেলাম। এবার দরজা বন্ধ করে আমরা সবাই বাইরে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটা।
তো টাটা, বাই বাই। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।